কিন্তু আমাদের তো যে চলাফেরা খুবই অসুবিধা হয়ে গেছে, মানে হাট বাজার সবকিছু বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া এখনো করিনি, খাওয়া দাওয়া ব্যবস্থা হয়নি এখনো। 3টার পর থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে। এখন আমাদের এই বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে এই পানি যদি আমাদের বাইপাস রাস্তা ভাঙে যায় তাহলে আমাদের গড্ডিমারি থেকে গড্ডিমারি, শিঙ্গিমারি এবং সিন্ধুনা এবং শহরে হাতিবান্ধা শহরে পর্যন্ত পানি ঢুকতে পারে। এবং 2018 সালে যে বন্যা হয়েছিল, রেল লাইনের ভেতর দিয়ে যে পানি চলে গিয়েছিল, এবারও ওই পরিস্থিতি হতে পারে। এবং বর্তমান যে পানির অবস্থা, ভয়াবহ অবস্থা, পানি ঊর্ধ্বগতিতে চলছে এবং বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমাদের এখন জীবনযাপন হলো, আমাদের যে ক্ষতিটা হবে, এখন আমাদের বাড়ি আছে, আমরা গরু ছাগল নিয়ে এখানে আসলাম, বাদে উঠলাম। আসলে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরেই দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। পাওয়ার পরে তিস্তা ব্যারেজে পানি অলরেডি আটকে গেছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। আসলে আমাদের মূল কথা হলো দুই সাইডে বাঁধ, যেটা আমাদের দুলু ভাই বলছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে, আসলে ওই বাস্তবায়ন হলে আমরা এখান থেকে নিরাশ হব। বাইরে এই ফুটি পানি ঘরের ভিতরে উঠতেছে, গরু আছে নিয়ে পার করতে এলাম, একটা আদি গরু আছে। এতে কি কষ্টে জীবনযাপন করছেন? কষ্টে পানি তো বাড়তেছে 3-4টা থেকে অতিরিক্ত বাড়তি পানি। এখন বর্তমান সীমারেখার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, রাস্তা ভাঙতেছে, এদিকে মানুষ চলাচল করার অসুবিধা হচ্ছে, যাওয়া আসা খুবই অসুবিধা মানুষের। এবং কি যারা বাড়িতে আছে তারা গরু, বাছুর, ছাগল এগুলো নিয়ে পারাপার হইতেছে। সন্ধ্যার পর থেকে বৃদ্ধি হচ্ছে। আর যেভাবে পানি আসছে সেটা আমার বয়সেও আমি দেখেছি যে এইভাবে পানির স্রোতে পানি বাড়ে। আর আমার ওয়ার্ডে আপনার প্রায় 2100 সামথিং ভোট, সমস্ত বাড়িতে পানি, আপনি সরাসরি যা দেখতে পারবেন। এবং আমার যে রাস্তা 3-4টা রাস্তা আমার গুরুত্বপূর্ণ, সবগুলো রাস্তায় তলায় গেছে।